চিকন চালের ধান চাষে সাকিব জাহান অনেকটাই সফল, কারণ সময়ের সাথে তাল মিলিয়ে বিদেশি জাতের ধান চাষ করছেন তিনি। তার মাধ্যমে দেশে তৈরি হচ্ছে অনেক চাষি। আমি এটা নেটে ঘেটে দেখলাম যে রডমিনিকের চাউলটা চিকন চাউল, এবং অনেকেই করছে, অনেকের সাথেই আমি পরামর্শ করলাম যে না, ধানটা ভালো হচ্ছে, আসলেই ভালো হচ্ছে। ঠিক আছে, মানে এতটা ভালো হবে এটা আমি আসলে কখনো ভাবিনি। আমি আপনাকে একটা শীষ উঠে দেখাই, দেখেন এই যে এই এই হচ্ছে ধানটা আপনি দেখেন একদম চিকন। ঠিক আছে, একদম চিকন একটা ধান। এই ধানটা আপনি বাসায় খাওয়ার জন্য বেস্ট। আমি আসলে আমার মা কিনা চাউল খেতে মানে আগ্রহী না, ওনার জন্যই আসলে আমি এই ধানটা মানে করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। প্লাস আমি এখানে 40 শতক জমির উপরে করেছি। মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ অনেক সুন্দর ধান হয়েছে, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে ধানের গোছাগুলো, আপনি একটা গোছা দেখলে আপনি অবাক হবেন, একটা গোছার ভিতরে কি পরিমাণ ধান। এই যে একটা গোছা দেখছেন, একটা গোছার ভিতরে কি পরিমাণ ধান হচ্ছে, এবং ধানগুলো খুব চিকন ধান। আপনারা, আমি বলবো যে যারা চিকন চাউল করতে যাচ্ছেন, অনেকে 28 করেন, 29 করেন। বিশেষ করে আমি একটু মাঠ পর্যায়ে পরিদর্শন করে যেটা দেখতে পারলাম, 28, 29 ধানগুলোও আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ঠিক আছে, ব্লাস্ট রোগ, তারপর বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বাট এই কিছু নতুন ভ্যারাইটির ধান, এগুলো কিন্তু রোগ আক্রান্ত করতে পারে না। কারণটা হচ্ছে কি, আমি এটা আসলে জেনেটিক কারণটা আমি ঠিক জানি না। আমার মতো করে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আগের ধানগুলোর সাথে রোগবালাইগুলো, ভাইরাসগুলো অ্যাটাস্টেড হয়ে গিয়েছে, কিন্তু এই ধানগুলোতে এখনও সেটা মানে হয়ে ওঠে নাই। যেমন লাইক ভাইরাস, নতুন একটা ভাইরাস কিন্তু আপনার যে হুট করে ছড়ায় না, এটা সময় নেয়। এটা মানব শরীরেও মানে সেটা তার প্রভাব বিস্তার করতে সময় নেয়। আপনারা যারা 28, 29 ধান করেন, বিশেষ করে নিজেরা খাওয়ার জন্য করেন, ওনাদেরকে আমি একটা জিনিসই সাজেস্ট করব, আপনি 28, 29-এর চেয়ে এই ধানটা করলে বেশি লাভবান হবেন। আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ঠিক আছে, প্লাস নিজেরা খাওয়ার জন্যও করতে পারবেন, এবং রোগবালাইয়ের পরিমাণটা খুবই কম, খুবই কম। আপনি ছত্রাকনাশক আর একটা কীটনাশক স্প্রে করবেন কাস্তর আসার আগে, আশা করি অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে আমি শুধু এটাই বলবো, যার থেকে আপনি বীজ সংগ্রহ করবেন, আর্দ্রতা ঠিক আছে কি না এটা চেক করে নেবেন, এবং ধানটা পরিপূর্ণ পাকছে কি না। কারণ যে ধানগুলো পরিপূর্ণ পাকবে না, ওই ধানগুলো থেকে বীজ ভালো হবে না। ঠিক আছে, আর রোগবালাইয়ের ক্ষেত্রে যেটা বলবেন, আমি রোগ পাইনি, তবে আমি শীষকাটা একটা রোগ আছে, এই রোগটা আমি একটু পেয়েছিলাম, আপনারা দেখতেই পারতেছেন। তাও একদম খুব রেয়ার, আপনি দেখছেন হয়তো 2-1টা শীষ কাটছে, এবং এটা সামনে যেন না কাটে, এটার জন্য আমি ব্যবস্থা নিব। আর বীজ সংগ্রহের ব্যাপার আপনি যে কথাটা বলছেন, বীজ সংগ্রহটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। যে যেখানে কমফোর্ট ফিল করবে, যে যার উপর আসতে হবে, তার থেকে বীজ সংগ্রহ করবে। আমার থেকে করতে হবে আমি এটা বলতেছি না, তবে আমি বলবো আপনারা এটা আপনি 28, 29-এর সাথে কম্পেয়ার করতে পারবেন। 28, 29 ধানের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে মোর দ্যান 40 to 50% প্লাস বেশি হবে। কারণ আমি আরও অনেক যারা করছে আমি পরিদর্শন করে দেখতে পারছি, ওদের চেয়ে আমার এটা প্রায় দ্বিগুণ হবে। আমি এখনও তো আর কাটি নাই, আমি এখনও মেজারমেন্ট করি নাই, বাট আমি ধান দেখে যতটুকু মনে লোক আমরা কৃষিকাজ করে থাকি, কিন্তু আমাদের বাপ দাদারা সনাতন পদ্ধতি চাষ করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হতে আমি নিজেই চোখে দেখেছি। সেই কারণে আমাদের কৃষক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, সাকিব জাহানের মতো এ জাতীয় ধানের বীজ সংগ্রহ করে যদি আমাদের 3 পার্বত্য জেলায় চাষাবাদ করা হয়, আমি আশা করি এই ধরনের, আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা ধানে একটা ইয়াতে কিভাবে এত ধান হয়। আমাদের আগেকার দিনে কিন্তু এত ধান আমি দেখি নাই। আমি কৃষক পরিবারের ছেলে, কিন্তু আমরা নিজেরাও কৃষিকাজ করছি।
কিন্তু এরকম ধান হতে আমি দেখিনি, সেজন্য আমি একেবারে অবাক হয়ে গেলাম। সে কারণে আমি এই উদাত্ত আহ্বান জানাবো আমাদের সারা বাংলাদেশের কৃষক ভাইদের প্রতি, যাতে করে এ জাতীয় ফাতেমা ধান, চায়না ধান, এই জাতীয় ধানের বীজ সংগ্রহ করে এবং আধুনিক পদ্ধতিতে বিভিন্ন চাষাবাদ করা হয়। এতে করে অবশ্যই আমাদের সারা বাংলাদেশের